আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। সুপ্রিয় শ্রোতা দর্শক ভাই বোনেরা, শীতকাল, গরমকাল, এই যে মৌসুমগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বিভিন্ন বার্তা। শীতকাল এটা একজন মুমিনের জন্য এই সময়টা এবং এই কালটা এটা বসন্তের মতন ইবাদতের মৌসুম। সালাফদের কাছে শীতকালের গুরুত্ব কেমন ছিল আমরা দু একটি কথা উল্লেখ করতে চাই। সালাফদের সময়ে আমরা দেখি যে তারা শীতকালের অপেক্ষায় তারা থাকতেন। শীতকাল আসলে তারা অনেক খুশি হতেন, আনন্দিত হতেন, কারণ শীতকালে দিন ছোট হয়ে যায় এবং রাত বড় হয়, যার কারণে দিনের বেলা রোজা রাখতে যেমন খুব স্বাচ্ছন্দ্য অনুভব হয়, ভালো লাগে, কষ্ট কম হয়। বিপরীতে রাতের বেলায় রাত দীর্ঘ হওয়াতে তাহাজ্জুদ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে কিয়ামুল লাইল করা সহজ হয়। এই জন্য সালাফরা শীতের অপেক্ষায় থাকতেন। শীতকালকে তারা অনেক বেশি গুরুত্ব দিতেন, শীতকালকে তারা অনেক বেশি মহামূল্যবান মনে করতেন। আমরা দু একটি উক্তির কথা যদি বলে থাকি, হাসান রাহিমাহুল্লাহ, ইমাম বসরি, হাসান বসরি যাকে আমরা বলে চিনি, তিনি বলতেন এভাবে, নি'মা জামানুল মুমিনা শীতা। তিনি বলতেন যে মুমিনদের সময় শীতকাল কতই উত্তম। লাইলুহু তাওয়ীলুন ইয়াকুমুহু, যে রাতটা শীতকালে রাত দীর্ঘ হয়, সেখানে কিয়ামুল লাইল করা যায়। ওয়া নাহারু কাসীরুন ইয়াসুমুহু, এবং দিনটা ছোট হয়, যার কারণে সেখানে রোজা রাখা যায়। এজন্য শীতকাল আগমন করলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে বলতেন, মারহাবান বিশশিতা তানজিলু ফীহিল বারাকা। শীতকে তিনি স্বাগত বলতেন, যে শীতকাল স্বাগত, যে শীতকালে বারাকা অবতীর্ণ হয়। তাছাড়া আমরা ইমাম তিরমিজির সহ বিভিন্ন হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস নির্ভরযোগ্য অনেক উলামায়ে কেরাম হাসান বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন, আসিয়ামু ফিশ-শিতা আল-গনিমাতুল বারিদা। শীতকালে রোজা রাখা এটা গনিমতে বারিদা। গনিমত যেটা মহামূল্যবান সম্পদ। গনিমতে বারিদা মানে যেখানে কোনো কষ্ট নাই, খুব সহজে কষ্টবিহীন এত মহামূল্যবান গনিমত অর্জন করা যায়, শীতকালে রোজার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আলা আদুল্লুকুম আলাল গনিমাতিল বারিদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কি তোমাদেরকে সেই গনিমতে বারিদাটা বলবো? তারা বললেন, হ্যাঁ বলুন। তখন তিনি বললেন, সেটা হচ্ছে শীতকালে রোজা রাখা। ঠিক এভাবে আমরা জানি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অত্যন্ত চমৎকার ভাবে এই শীতকালকে বলতেন আর কি, যে এই শীতা হচ্ছে গনিমাতুল আবিদিন, মানে ইবাদতকারীদের জন্য এটা সুবর্ণ সুযোগ, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন। দর্শক, আমরা এই যে কয়েকটি উক্তির মাধ্যমে এটা জানতে পারলাম যে সালাফদের কাছে এই শীতকাল কত মূল্যবান এবং কতটা ভ্যালু রাখে। এমনকি অনেক অনেক সালাফদের থেকে এমন বর্ণনাও আছে যে তারা মৃত্যুর কোলে যখন ঢলে যান, মৃত্যুর সম্মুখীন সময় তারা কান্না করতে থাকেন। কেউ যখন জিজ্ঞাসা করে যে আপনি কেন কান্না করছেন, আপনি কি দুনিয়ার কোনো লোভ লালসায় অথবা মৃত্যুর কোনো ভয়, পরকাল, এই জন্য কান্না করছেন? তো তারা প্রায় সকলেই একরকমের উত্তর দিয়েছেন। তারা বলছে, না, দুনিয়া তোমাদের কোনো লোভ আমাদের নেই, মৃত্যুর কোনো ভয়, আখিরাতের ভয়ও না, কিন্তু আমরা যে শীতকালে যে সময় তাহাজ্জুদ পড়তে পারতাম এবং গরমকালের যে রোজা, এই যে কর্মগুলো আমাদের জন্য অনেক বেশি প্রিয় ছিল, আজকে আমরা মৃত্যুর সময়ের শেষের সময় এগুলো হয়তো আমাদের থেকে ছুটে যাচ্ছে। এই জন্য তারা এই আমলগুলোর কারণে ওনারা কান্না করতেছিলেন। দর্শক, এই জন্য আমাদের কাছে প্রতি বছরই এভাবে শীত আসে, গরম আসে, শীত চলে যায়, কিন্তু আমরা অন্যান্য সময়ের মতোই আমাদের সময়গুলো নষ্ট হয়। আমরা চাইলে এই শীতকালে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমল করতে পারি। আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এই শীতকালীন কয়েকটা আমলের কথা বর্ণনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন।